হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 13 Pro Plus 5G ফোনটি, যেটা Redmi 13 সিরিজের সবথেকে পাওয়ারফুল একটি ফোন এবং বাংলাদেশের জাতীয় ফোন বলা হয় যাকে। যে ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি 200 মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভ ডিসপ্লে, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে হাইলাইট করার মতো। তো আজকের ভিডিওতে এই ফোনটির বর্তমান বাংলাদেশ দাম কত রয়েছে এবং কীভাবে কিনলে ফোনটি আমরা কম দামে পেয়ে যাবো, এবং আপনি যদি ফোনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে কোন ভেরিয়েন্টের ফোনটি আপনার অবশ্যই অ্যাভয়েড করতে হবে তা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু টেক রিলেটেড রিভিউস এবং আপডেট ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে থাকি। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি ফলো দেবেন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না। প্রথমেই আমরা ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে খেয়াল করলে আমরা একটি প্রিমিয়াম ডিজাইন এই ফোনটির দিকে খেয়াল করছি। ফোনটি আমরা কার্ভ ডিসপ্লে দেখতে পারি এবং যেখানে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন আমরা খেয়াল করছি। ব্যাক সাইডে আমরা গ্লাস ব্যাক দেখতে পাচ্ছি এবং ভেরিয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু ইকো লেদারও এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। IP68 এর রেটিং কিন্তু এই ফোনটিতে রয়েছে। তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট আমরা সব কিছুই পেয়ে যাবো। ভিডিওটি বড় হয়ে বিদায় বক্স কন্টেন্টটি পুনরায় আবার দেখালাম না। পূর্বে আমি একটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও তৈরি করেছি, যেটা আর্টুতে আপনি পেয়ে যাবেন। এবার আসা যাক ফোনটির অন্যতম একটি আকর্ষণীয় বিষয় ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটির ডিসপ্লে আমরা একটি টপ নচ পারফরমেন্স কিন্তু দিচ্ছি, আমরা খেয়াল করছি। 6.67 ইঞ্চের 120 হার্টজ রিফ্রেশ রেট 12-বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ফোনটি আমাদের প্রোভাইড করছে, এবং এখানে অবশ্যই মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা দুর্দান্ত পেয়ে যাবো। এছাড়াও আমরা কিন্তু এখানে HDR 10+ এবং ডলবি ভিশন খেয়াল করছি। তো কালার কন্ট্রাস্ট আমরা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটিতে খেয়াল করবো, অর্থাৎ ভিডিও দেখার ক্ষেত্রে বা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একটি স্যাটিসফাইড যে একটি ভাব সেটা কিন্তু এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। অর্থাৎ ভিডিও দেখার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সন্তোষজনক একটি ফুটেজ আমাদের তুলে ধরবে, যেহেতু HDR 10+ সাপোর্ট রয়েছে। কালার কন্ট্রাস্ট খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকায় আমাদের সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব ভালো আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। তো ডিসপ্লের কথা বলতে গেলে আমরা টপ নচ পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছি। রয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস। তো ডাইরেক্ট সানলাইটের ফোনটি যদি আমরা ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু কোনো আলো স্বল্পতা আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো না। এবার আসা যাক এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে। ফোনটিতে আমরা মিডিয়াটেক ডিমেনসিটি 7200 আলট্রা 4 ন্যানোমিটার একটি চিপসেট দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা অনায়াসে বলতে গেলে যে কোনো গেম খুব ভালোভাবে কিন্তু রান করাতে পারবো। এখানে আমাদের কিন্তু ল্যাগ বা হেভি অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়ে থাকে অন্যান্য ফোনে বা লো বাজেট সেগমেন্টের ফোনগুলোতে, সেগুলো কিন্তু আমরা এই ফোনটিতে খেয়াল করবো না। আসলে এটা লো বাজেট সেগমেন্টের ফোন নয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ারফুল চিপসেট কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তাছাড়া এই ফোনটি আমরা Android 14 এর সাথে পেয়ে যাবো, অর্থাৎ Android 13 রয়েছে এবং সাথে সাথে আপনি এটি Android 14 আপডেট করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু আমরা HyperOS এর সাথে পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে HyperOS এর যে ফ্যাসিলিটিগুলো সেগুলো কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। এবার আসা যায় এই ফোনটির অন্যতম একটি হাইলাইট করার মতো বিষয় এই ফোনটির ক্যামেরা সেন্সরের ক্ষেত্রে। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 200 মেগাপিক্সেলের, এবং অপর যে ক্যামেরা দুটি একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ব্যাক সাইড থেকে আমরা ভালো ছবির পাশাপাশি 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো, এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো আমরা যদি ক্যামেরার কথা বলতে যাই, আমরা কিন্তু একটি ভালো ক্যামেরা সেটআপ এই ফোনটিতে খেয়াল করছি। রয়েছে ম্যাক্রো ক্যামেরা, রয়েছে আল্ট্রা ওয়াইড, রয়েছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর রয়েছে। তো একটি ভালো ক্যামেরা কম্বিনেশন কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করতে পারি। তাছাড়া ব্যাটারি পারফরমেন্স হিসেবে 5000 mAh নন রিবল একটি ব্যাটারি রয়েছে, এবং 120 ওয়াটের অ্যাডাপ্টার এই ফোনটির ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করবো। তো আমাদের ভালো সার্ভিস কিন্তু আমাদের ফোনটি দিয়ে থাকছে। চার্জের ক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুত এই ফোনটি থেকে চার্জ করতে পারবো, এবং 4 ন্যানোমিটার আমরা চিপসেট দেখতে পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো চার্জিং ব্যাকআপও কিন্তু আমাদের খুব ভালো দিয়ে থাকবে। তাছাড়া কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন, Wi-Fi 6 রয়েছে, NFC রয়েছে। কানেক্টিভিটি আমরা NFC দেখতে পাবো। ব্লুটুথ 5.3 আমরা ফোনের ক্ষেত্রে খেয়াল করবো। তো যাবতীয় তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করছি। এবার আসলে যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। এই ফোনটি আমরা বাংলাদেশে আমরা 3টি ভেরিয়েন্ট সচরাচর দেখতে পাচ্ছি, 8/256GB, 12/256GB এবং 12/512GB। এক্ষেত্রে প্রাইসের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, যেটা রয়েছে 8/256GB, সেটা বাংলাদেশের প্রাইস হিসেবে আমরা কিন্তু প্রায় 38,000 টাকার দাম দেখতে পাচ্ছি, এবং আমি এই দামটি নির্ধারণ করেছি যমুনা ফিউচার পার্ক বা ঢাকা বসুন্ধরা এর দামের সাথে কম্বিনেশন করে আমি এই দাম কিন্তু উপস্থাপন করছি। তো এক্ষেত্রে আমরা প্রাইমারি যে প্রাইসটি সেখানে কিন্তু আমরা 38,000 টাকা খেয়াল করছি। এবং আপনি যদি চাইনিজ ভেরিয়েন্টে কিনতে যান সেক্ষেত্রে আরও কমে আপনি পেয়ে যাবেন, বিশেষ করে 36,000 টাকা, প্রায় 4-5,000 টাকা আপনি কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টে চাইনিজ ভেরিয়েন্টে কম পেয়ে যাবেন। তবে আমার সাজেশন থাকবে যে চাইনিজ ভেরিয়েন্টটি অ্যাভয়েড করা, এবং যেটা
12/256 GB রয়েছে, সেটা আমরা প্রায় 41 থেকে 42,000 প্রাইস সেগমেন্টে পেয়ে যাবো, এবং 12/512 GB 45 থেকে 46,000 টাকা প্রাইস সেগমেন্টে আমরা বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে ফোনটি পেয়ে যাব। তবে গ্লোবাল ভেরিয়েন্টে আমরা 1-2 হাজার টাকা এর থেকে বেশি খেয়াল করতে পারি, এবং যেগুলো রয়েছে চাইনিজ ভেরিয়েন্ট, এই প্রত্যেকটা যে দাম বললাম সেক্ষেত্রে কিন্তু আমরা 4-5 হাজার টাকা কমে আমরা সেই চাইনিজ ভেরিয়েন্টটি পেয়ে যাব। তো অবশ্যই আপনারা চাইনিজ ভেরিয়েন্টটি অ্যাভয়েড করবেন। তাছাড়া কীভাবে কিনলে আমরা ফোনটি কম দামে পেয়ে যাব, মেন হচ্ছে আমরা 3টি কান্ট্রিতে অর্থাৎ সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েতে আমরা সব থেকে কিন্তু কম দামে কিন্তু ফোন পেয়ে থাকি। তো আমরা যদি ইন্ডিয়া থেকে ফোন আনিয়ে নিই, সেক্ষেত্রে যেহেতু আমাদের ডলার রেট এখন বর্তমানে আমরা বেশি খেয়াল করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পার্থক্য খেয়াল করবো না, অর্থাৎ বাংলাদেশে যে প্রাইসে পাচ্ছি আমরা সেই প্রাইসেই কিন্তু ওই ফোনটি আনিয়ে নিলে একই দাম পড়ে যাবে। তো আপনি যদি মালয়েশিয়া বা সৌদি আরব বা এরকম কোনো কান্ট্রি থেকে আপনি ফোন আনিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার যে এই ফোনটি সেখানে বেস ভেরিয়েন্টটি কিন্তু 30,000 টাকার মতো পড়বে বা 28,000 টাকার মতো পড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই 8-10 হাজার টাকা সেভ করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এবং এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন হিসেবে আমরা খেয়াল করছি। তবে কারো কাছে মনে হতে পারে এই ফোনটির ওভার প্রাইস, কারণ পছন্দের কাছে কিন্তু প্রাইসও তেমন একটা কিন্তু ব্যাপার রাখে না। কারণ হচ্ছে এই ফোনটি আমরা যে স্পেক্সের সাথে দেখতে পাচ্ছি, এই দাম কিন্তু মোটামুটি ভালোভাবেই এর সাথে সামঞ্জস্য যায়। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।